সুপ্রিয় দর্শক, তুলসী গাছ কম বেশ সকলেরই পরিচিত। আপনি কি জানেন, আপনার বাসায় যদি একটি তুলসী গাছ থাকে তাহলে মনে করবেন আপনার বাসায় ছোট একটি ডাক্তার আছে। বিশ্বাস হচ্ছে না? প্রিয় বন্ধুরা, অবশ্যই যদি আপনার বাড়িতে একটি তুলসী গাছ থাকে তাহলে মনে করবেন আপনার বাড়িতে একজন ডাক্তার আছে, ছোটখাটো একটি ডাক্তার আছে। যেমন তুলসী গাছ বিশেষ কিছু রোগের ভেষজ হিসাবে কাজ করে বা রোগ নিরাময় করে, হয়তো আমরা অনেকে জানি না। তুলসী গাছ গ্রাম বাংলার ঐতিহাসিক একটি ভেষজ উদ্ভিদ। এই তুলসী গাছ জীবাণুনাশক হিসেবেও কাজ করে। তাছাড়াও ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, হাঁপানি, বুকের ব্যথা সহ বিভিন্ন রকম ভেষজ গুণাগুণ রয়েছে এই তুলসীর ভিতর। তাই আমরা প্রত্যেকে বাসা বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করতে পারি। ঠান্ডা, সর্দি, জ্বর, কাশ, শরীরের ব্যথা এ ধরনের সমস্যার জন্য এই তুলসী পাতা চা করে বা পাতা চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়। প্রিয় দর্শক, তাছাড়াও তুলসী গাছ শুষ্ক উদ্ভিদ, সুম্মা নিসারক, পাকস্থলীতে শক্তিবর্ধক, পাতা জ্বর নিবারক, সর্দি কাশি প্রমোশক, বীজ পিচ্ছিলকারক, কোমলকারক, দ্রাবক ফুলানাশক। এর পাতা জীবাণুনাশে বহুগুণ বিদ্যমান। বক্ষবেদনা ও হাঁপানিতে বিশেষভাবে উপকার। প্রিয় দর্শক, পাকস্থলীতে শক্তিবর্ধক এই তুলসী, যাদের খাদ্য হজম হয় না বা পেটের ভিতর গোলমাল থাকে, তারাও যদি এই তুলসী গাছ বা তুলসী গাছের পাতা সেবন করেন, আপনাদের পাকস্থলীতে শক্তি বৃদ্ধি হবে, খাদ্য হজম হবে, গ্যাসের ওষুধ কম লাগবে। তাই বুঝেন, এটি বাসায় থাকা মানে আপনার বাসায় ছোটখাটো একটি ডাক্তার আছে। দেখেন, একটি গাছ কতগুলি রোগের ঔষধ হিসেবে ব্যবহার হয়। ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, বুকের ব্যথা এবং পাকস্থলীতে শক্তিবর্ধক, শরীরকে বলারিষ্ট দেয়, জীবাণুনাশক হিসেবেও কাজ করে। তাই এ ধরনের সমস্যার জন্য আপনারা তুলসী গাছ সেবন করতে পারেন। তুলসী গাছ বহু মূল্যবান একটি ভেষজ উদ্ভিদ, যা প্রাচীনকাল থেকে গ্রাম বাংলায় মানুষের উপকারে লেগে আসছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।